এই নিয়ে যাও, আলু মাত্র 80 টাকা কেজি আজকের জন্য। শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে, এখন তো দেখছি পুরাই গরম রে। দুদিন হলো পানি ছাড়া কপালে কিছুই জোটেনি। এই যে মহাজন, এই নিন আপনার মাল আর আমাদের টাকা ফেরত দিন। বাবা এই বৃষ্টিতে কিভাবে যাবে বলো তো? সব হয়েছে আপনাদের বুদ্ধির কারণে। গ্রামের লোকেদের কষ্ট যে আর চোখে সয় না। কত কষ্টই না করলে সবাই মিলে। কিভাবে বাঁচবো গো? না, কিছু একটা করতে হবে। এই নাও বাজারের ব্যাগ, আর এই নাও ছাতা। এখন গিয়ে বাজার করে নিয়ে এসো তো দেখি। ও মা, তুমি কি পাগল হলে? বাবা এই বৃষ্টিতে কিভাবে যাবে বলো তো? বাপের জন্য দরদ দেখো। আর এইদিকে যে ঘরে কিচ্ছু নেই রান্না করার। একটু পরেই তো বলবি মা খিদে পেয়েছে, খেতে দাও। তখন আমি কি খেতে দেব বাপু? আমি বলবো না বাবা, তুমি যেও না তো, আগে বৃষ্টি কমুক। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি যাও, গিয়ে বাজার করে নিয়ে এসো। এখন বর্ষার সময়, দিন রাত এই বৃষ্টি হতেই থাকবে। বৃষ্টি থামার আশা করে আর বসে থাকলে পেট চলবে না। হ্যাঁ গো মালতী, তা তো তুমি ঠিকই বলেছ। আচ্ছা ঠিক আছে, আর চেঁচামেচি করো না। দাও দাও, ব্যাগ আর ছাতাটা দাও, আমি এক্ষুনি যাই। এভাবে বৃষ্টি কমার আশায় বসে থেকে লাভ হবে না। ও বাবা, চিন্তা করিস না মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আরে বৃষ্টি তো দেখি অনেকটাই কমে গেছে। আমি চললাম গো মালতী। আরে নিয়ে যাও, একদম তাজা তাজা সবজি নিয়ে যাও। আলু, পটল, বেগুন, ঢেঁড়স, মিষ্টি কুমড়ো সব একদম তাজা। নিয়ে যাও। দাদা দাও দেখি আমাকে 2 আলু। 2 বর্ষার শুরু থেকে আজ অব্দি তো কেউ এত আলু কিনেনি। তা ভাই দাম জানো তো? ও মা, সে না জানার কি আছে, আলু 20 টাকা সের। হাসালে গো দাদা, হাসালে। ও মা, হাসার মতো আমি আবার কি করলাম বাপু? দাও দেখি আগে 2 আলু দাও। আলুর সের একদম 70। এখন বলো কত কেজি দেব? পাগল হলে নাকি? মস্করা করছো নাকি? আলুর সের 70 কি করে হয়? কি গো হারান্দা, কি হলো? চেঁচামেচি করছো যে? কি করবো রে পাচু, 2 আলু চাইলাম আর বলছে কিনা 70 টাকা সের। বাবু বলে কি টাকা কি গাছের পাতা নাকি? সে তো কদিন থেকেই গো হারান্দা, এখন বাজার একদম গরম, বর্ষা চলছে তো। সে কি শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে, এখন তো দেখছি পুরাই গরম রে। তার বলতে হবে না গো দাদা, আমি বরং চলি, বৃষ্টি আবার জোরে এলো বলে। ভাইয়া দাম একটু কমাও, এই দামে হলে তো না খেয়ে মরতে হবে গো। না, দাম এক পায়ও কমানো যাবে না। নিলে নাও, আর না নিলে যাও দেখি। আচ্ছা পটল কত করে? আলু 70, পটল 50, বেগুন 55, ঢেঁড়স 40, মিষ্টি কুমড়ো 60। এখন বলো কি নেবে? তো দেখছি সোনার দরে সবজি বিক্রি হচ্ছে। আচ্ছা এক কাজ করো, আলু দাও 400 গ্রাম, সাথে পটলও দাও 400 গ্রাম। আর কিছু দেবো নাকি দাদা? না বাপু, আর কিছু লাগবে না। এই নাও তোমার আলু পটলের দাম। মা, ও মা, মা। কি হলো কি? হ্যাঁ, এইভাবে চেঁচাচ্ছিস কেন? বাবা এসেছে দেখো, গা একদম ভিজিয়ে এসেছে। কত করে বললাম না যেতে, শুনেছিলে কেউ আমার কথা? একটা গামছা নিয়ে এসো। মা, এ তো সত্যি গো, আমি বুঝতেই পারিনি যে এমন হবে। এসো দেখি, ঘরের দাওয়ায় উঠে এসো। এই নাও, গামছাটা দিয়ে আগে মাথাটা মুছে নাও, ভেজা শরীরে থাকলে জ্বর হবে যে।
এই নাও তোমার বাজার। বলি তোমার কি কাণ্ড জ্ঞান গো, এগুলো কি এনেছো? 4টে আলু, 3টে পটল, এগুলো আবার কেমন বাজার করেছো? এগুলোই যে কপালে জুটেছে সেই ভাগ্য। কদিন পর দেখবে না খেয়ে থাকতে হবে সবাইকে। এমন কথা বলছো কেন গো? বলবো না তো কি করবো শুনি। হাটে গিয়ে সবজির যা দাম তা শুনে তো অজ্ঞান হওয়ার জো হয়েছিল। বাজারে তো একদম আগুন জ্বলছে। এত গরম বাজার বাপের জন্মে দেখিনি। আলু সে 70 টাকা করে দিচ্ছে। 400 গ্রাম এনেছি, এগুলোই কোনো মতে রেঁধে খাও। সে কি গো, এত দাম বেড়েছে? তবে তো আমাদের মতো গরিবদের কপালে কষ্ট আছে। বর্ষা এসেছে না, ব্যাটারা সুযোগ বুঝে কোপ দিয়েছে। এখন আমরা কিভাবে দিন পার করব তাই ভাবছি। এখন নাও, এগুলো দিয়ে কিছু একটা করো। মালতী সবজিগুলো ঝুড়িতে নিয়ে ঘরে যায়। দিন দিন বর্ষার তেজ যেন বেড়েই চলেছে। আর যতই বৃষ্টি বেশি হচ্ছে, বাজারের দাম যেন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। গ্রামের সবাই বিপাকে পড়ে যায়। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। হারান্দা, ও হারান্দা। গিন্নি, তোমরা খেয়ে নাও। বাইরে কে আবার ডাকছে, শুনে আসি। আরে পাচু যে, এই অবেলায় এখানে? আয় দেখি, ঘরে আয়। কিরে পাচু, কি হয়েছে? তোর মুখখানা এমন মলিন হয়ে আছে কেন? হারান্দা, কি করবো গো, কদিন থেকে ঘরে একটাও বাজার নেই। বাজারে গেলে খালি হাতেই ফেরত আসতে হয়। আর বলিস না, সেদিন তুই দেখলি বাজার গরম দেখে আমি আর যাইনি। আজ বিকেলে বিল থেকে কটা চুনোপুটি ধরে এনেছিলাম, সেগুলোই তোর বৌদি কচুর ডগা দিয়ে রেঁধে দিল। তুমি তো তাও খেতে পারছো, আর আমি? পাচু, তুই খেয়েছিস তো? না গো হারান্দা, দুদিন হলো পানি ছাড়া কপালে কিছুই জোটেনি। সে কি কথা? আপনি বসুন দাদা, আমি আপনার জন্য খাবার নিয়ে এক্ষুনি আসছি। দাদা, বেশি কিছু নেই, এই ভাতটুকু খেয়ে নিন, তাও শরীরটা ভালো লাগবে। হ্যাঁ রে পাচু, খেয়ে নে ভাই। পাচু, পাচু রে, কি হলো তোর? এভাবে কাঁদছিস কেন রে? খেতে বসে কেউ কাঁদে নাকি? হারান্দা, কিভাবে বাঁচবো গো, কিছু কিনতে পারি না, বাজারের দামও কমায় না। দিন দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে একদম। আর কত দাদা, বাড়িতে বউ বাচ্চারা না খেয়ে হাহাকার করছে। এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলতো? আমাদেরকেই কোনো ব্যবস্থা করতে হবে। আর দোকানিগুলো যেন আরো পিয়ে বসেছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে। ওরা সুযোগ পেয়ে আরো লোভী হয়ে গেছে। না, কিছু একটা করতে হবে। আচ্ছা শোন, কাল তুই আর আমি মিলে বাজারে যাব, গিয়ে দেখি বাজারের কি অবস্থা, তারপর বাকি চিন্তা করা যাবে। এখন খেয়ে নে দেখি। এই নিয়ে যাও, নিয়ে যাও, আলু মাত্র 80 টাকা কেজি আজকের জন্য, কাল আরো দাম বাড়তে পারে। দাদা দেখেছো, এরা কি মানুষ? কিভাবে পারে এত দাম নিতে? সেটাই তো দেখছি রে। আচ্ছা চল দেখি, দোকানিদের সাথে কথা বলে দেখি। দাদা, কিছু দেবো নাকি? আগেই বলে রাখি, দাম কিন্তু কমাতে পারবো না বাবু। কিছু নিতে আসেনি, এসেছিলাম বাজারের হাল দেখতে। কি আর দেখবে দাদা, দেখছো না বাজারে খরিদ্দার নেই তেমন, জিনিসপত্র সব পচে যাচ্ছে। তাও তো দাম কমাচ্ছ না বাপু, এদিকে আমরা না খেতে পেয়ে মরছি। দাম কমালে আমাদের কি করে চলবে? আমরা তো মহাজনের থেকে মাল কিনে আনি, সেখানে আমাদের মোটা অঙ্কের টাকা দিতে হয়, আমাদের সেই টাকাও তুলতে হবে তো। এখন তো দামের জন্য কেউ বাজারও করতে আসে না। কদিন পর দেখবে মানুষ আর বাজার মুখই হবে না। কি আর করবো দাদা বলো, কষ্ট কি আর আমাদেরও কম হয়? না,
এ নিয়ে মোড়ল মশাইয়ের সাথে কথা বলতে হচ্ছে। যদি পারো তো চলো সবাই মিলে মোড়ল মশাইয়ের কাছে যাই, তিনি যদি কোনো উপায় বের করতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাই বরং ভালো হবে। আমরাও তোমাদের সাথে যাব। এই চলো চলো, দোকান বন্ধ করে চলো সবাই মোড়লের কাছে। কি ব্যাপার, তোরা সবাই আমার বাড়িতে কি মনে করে রে? তাও আবার এই বৃষ্টির মধ্যে। না এসে যে কোনো উপায় নেই কর্তা, গ্রামে যে করুণ অবস্থা, কদিন পর তো না খেয়ে মরবে সবাই। ওরা আসার আগেই এই নিয়ে কথা বলছিলাম গিন্নির সাথে। বাজারে যেন আগুনের দরে সব মিলছে, গ্রামের লোকেদের কষ্ট যে আর চোখে সয় না। এই কর্তা, আপনি কিছু করুন। এই যে দেখুন, বাজারে সব দোকানিদেরকেই নিয়ে এসেছি। এই কর্তা, আমরা কি আর শখে দাম বাড়িয়ে জিনিসপত্র বেচি? মহাজন বেটা তো কম দামে আমাদেরকে জিনিসপত্রই দেয় না, সেখানে আমরা কি করে কম দিয়ে সব জিনিস বিক্রি করব বলুন তো? আমরাও তো মানুষ, খেয়ে পড়ে আমাদেরকেও বাঁচতে হয়। হ্যাঁ, সেটাও ভাববার বিষয়। কর্তা, আমি একটা কথা ভাবছি, কিছু মনে না করলে বলি। আরে বল, কি ভাবছিস? খোলাসা করে বল। সব দোকানিরা যদি মহাজনের থেকে আর জিনিসপত্র না কেনে, আর সবাই মিলে যদি সবজিগুলো ফেরত দিয়ে টাকা চায়, তাহলে ওই বেটা মহাজনের টনক নড়বে। কথাটা তুই মন্দ বলিসনি রে হারান। হারানদার কথাই যুক্তি আছে। যখন ওই বেটা দেখবে তার থেকে কেউ কিছু নিচ্ছে না, তখন নিজের থেকেই দাম কমিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমরা বরং তাই করব। ঠিক আছে, তবে সেই কথাই রইল, ওরা সবাই মিলে ওই মহাজনের কাছে যা, আর দেখ কি হয়। এই যে মহাজন, এই নিন আপনার মাল, আর আমাদের টাকা ফেরত দিন। কেন রে, হলো কি তোদের? আপনি আমাদের কাছে চড়া দামে মাল বেচেন, আর ওইদিকে বাজারে এত দামে কেউ কিছু কেনে না, বরং ওদের না খেয়ে থাকতে হয়। তোদের এতই যখন দরদ, তাহলে ওদের বিনামূল্যে জিনিস দে। সে না হয় আমরা দেখে নেব, এখন আপনি আপনার মাল ফেরত নিন আর আমাদের পয়সা ফেরত দিন। বেচা মালেই হরি মহাজন ফেরত নেয় না। মাল নিলে না, না নিলে যা এখান থেকে। এই চল চল, মাল এখানেই পচুক, আমাদের বাকি টাকা লাগবে না। কিরে, আজ এত জমজমাট ভিড় পড়েছে কেন রে? কি জানি কর্তা, চলুন সামনে এগিয়ে গিয়ে দেখি। কি বাবু, আজ তো দেখি ভালোই ভিড় পড়েছে হাটে। আরে কর্তা মশাই, আসুন আসুন, সব হয়েছে আপনাদের বুদ্ধির কারণে। কেন দাদা, কি হলো? আসল কথাটা এবার হুজুরকে বলো দেখি। আমি বলছি কি হয়েছে। না 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 না, এভাবে লোভ করে বেশি লাভের আশায় তো দেখছি নিজেরই লস হয়ে যাচ্ছে। এই দাঁড়া, তোরা শোন, তোরা মাল না নিলে এগুলো সব পচে যাবে, এতে বরং আমার আরো বেশি লস হবে। এক কাজ কর, মালগুলো তোরা নিয়ে যা, আগের থেকে অর্ধেক দামে। এসেছে এখন লাইনে, আমরা তো এটাই চাচ্ছিলাম গো মহাজন, সবাই যেন স্বল্প মূল্যে খেতে পারি। এই এই তোমরা যার যার মাল সাথে নিয়ে যাও, আর কাল থেকে জিনিসের মূল্য সব কমিয়ে দেবে। একদম উচিত হয়েছে। তা বাপু, এখন আলুর দাম কত করে? এই তো দাদা 80 টাকা করে। এই না না, টুকু টুকু টুকু, মাত্র 30 টাকা করে দেবো নাকি গো? আরে দেবে মানে, আজ ব্যাগ ভরে বাজার করে নিয়ে যাব। এই পাচু, আর কষ্ট হবে না রে, বর্ষার গরম বাজার যে একেবারে ঠান্ডা হয়ে গেছে। দাদা যা বলেছো। মালতী, ও মালতী, কই গেলে গো? দেখো দেখো, আজ ব্যাগ ভরে বাজার নিয়ে এসেছি। সে কি গো, এত টাকা কোথায় পেলে তুমি? কষ্টের দিন যে পুরো গো, আবার সব ঠিক হয়ে গেছে, এবার যে সব আগের দামে পাবো। যাক, কাজের কাজ হলো বলো, কত কষ্টই না করলে সবাই মিলে। মা, এখন তাড়াতাড়ি রেঁধে দাও, বড্ড খিদে পেয়েছে। আজ সবজি তরকারি করো কেমন?
পেট ভরে খাবো। তিন্নির জন্য কচুর ডগাও এনেছি, চুনোপুটি দিয়ে রেঁধে দিও। কি কচু? না না না, সেদিন খোদার জ্বালায় খেয়ে নিয়েছি, আর খাবো না। তোরা বাপ বেটি কি শুরু করলি রে, হ্যাঁ?